যুবকদের গায়ে জোশ সবসময় একটু বেশি হয়। আর যুবক যখন কথা বলে, যদি তার ভেতরে ঈমান থাকে, খোদার কসম যুবক তার ঈমান বিসর্জন দিবে না, তার জীবনকে বিসর্জন দিয়ে দিবে। ঠিক না? যে সময় এই ঘটনা ঘটেছিল সেটা ছিল দাকিয়ানুসের যুগ। বাদশা দাকিয়ানুস সে ছিল পৌত্তলিক, মূর্তির পূজা করত, আল্লাহকে স্রষ্টা হিসেবে মানত না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিয়েছেন, কয়েকশো বছর হয়ে গিয়েছে। দাকিয়ানুস ঘোষণা করেছে, আমার এই রাজ্যে যারাই স্রষ্টাকে বিশ্বাস করবে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ বললেন না? ওই সময়ে যখন এত বড় একটা আইন জারি ছিল, 7 জন যুবক, যেই যুবক প্রকাশ্যে ঘোষণা দিয়েছে, আমরা কোনো বাদশাকে মানি না, আমরা কোনো রাজাকে মানি না, আমরা ঈমান এনেছি একজনের উপরে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এ খবর যাওয়ার সঙ্গে সঙ্গে বাদশা দাকিয়ানুস 7 জন যুবককে ধরে নিয়ে আসছে। যুবকদের গায়ে জোশ সবসময় একটু বেশি হয়। আর যুবক যখন কথা বলে, যদি তার ভেতরে ঈমান থাকে, খোদার কসম যুবক তার ঈমান বিসর্জন দিবে না, তার জীবনকে বিসর্জন দিয়ে দিবে। ঠিক না? বলছে, কি খবর? তোমরা নাকি ঈমান এনেছো আল্লাহর উপরে? তোমরা কি জানো যে বিধানটা কি? তোমাদের ক্ষেত্রে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। আগেই সাবধান করছি, ভালো হয়ে যাও, ঈমান ছেড়ে দাও। 7 জন যুবক কি বলছে জানেন? বলছে, তোর যা মন চাই তাই কর, গর্দান যাবে, ঈমান যাবে না। তো এখন যেই বাদশা, সে বলছে, বাবা তোমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। মানে তুমি তো আবেগে আছো, তোমার রক্ত গরম। ওই কক্সবাজারে দেখেছেন না আপনারা, একজন মেয়ে তার শ্বশুরকে হত্যা করছে, তো মাইরে ফেলছে একেবারে। তো বলছে যে তুমি তো দোষ করেছো। বলছে, আমি কি বলেছি যে আমি দোষী না? তো তুমি কেন করলা? বলছে, আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। তো মাঝে মাঝে কারো দেখবেন আবেগ কাজ করে, বিবেক কাজ করে না। তো 7 জন যুবককে বলছে, এই তোমাদের কিন্তু এখন আবেগ কাজ করছে, বিবেকে আসো, বিবেকে আসো, যাও, তোমাদেরকে আমি 3 দিন সুযোগ দিলাম, নিজেকে শুধরে নাও। ছেড়ে দিয়েছে। 7 জন যুবক ফিরে আসছে। এখন তারা প্ল্যান প্রোগ্রাম করছে, কি করা যায়। যদি ঈমান ছেড়ে দেই তাহলে তো কাফের হয়ে যাব, বেঈমান হয়ে মারা যাব। আর যদি আমি ঈমান ধরে রাখতে চাই, আমাকে হত্যা করা হবে, তাহলে কি করা যায়? এবার 7 জন যুবক প্ল্যান করলো, তারা দেশ ত্যাগ করবে, অন্য এক জায়গায় গিয়ে আশ্রয় নেবে। 7 জন যুবক বের হয়ে গেল। একটা গুহায় যখনই ঢুকবে পালানোর জন্য, আশ্রয় নেওয়ার জন্য, পেছন থেকে একজন কুকুর আসছে। বলেন, এটার নাম কি? কুকুর। ওয়াকালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। কুকুর তাদের সঙ্গে জোর করে ঢুকে গিয়েছে। তারা যখন গুহাতে ঢুকেছে, ভাই খুবই অবাক করা একটা ঘটনা। যখন তারা ঘুমিয়ে গিয়েছে, ঘুমানোর আগে বলছে, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো যে পুরো ইফসিস নগরীকে আমরা কালেমার পতাকা দ্বারা উড্ডীন করবো। সুবহানাল্লাহ পড়েন। এই দেশে কালেমার পতাকা উড্ডীন হবে, এই কথা দোয়া করে ঘুমায় গেছে। ওই একটা ঘুমে 7 জন যুবকের 309 বছর পার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ আপনাদের নাই? জোরে সোরে সুবহানাল্লাহ পড়তে হবে। এটা আমার কথা নয়, এটা কোরআনের কথা। 309 বছর ঘুমিয়ে পার হয়ে গিয়েছে। তো 309 বছর পার যখন হয়ে গিয়েছে, যুবক ঘুম থেকে উঠছে, এমনি চোখ চুলকাতেছে, গিরে ওঠ, এত ঘুমাস কেন রে? ওঠ, তোরা অনেক ঘুমাইছিস। ও তো ভাবতেছে রাতে ঘুমাইছি, কেবল দিন হইল। কিন্তু কত বছর গেছে মাঝখানে? 300। উনি সুবহানাল্লাহ পড়ছেন, জোশ আছে, আবেগ আছে, ইটস ওকে, ফাইন। আপনারাও সুবহানাল্লাহ পড়েন। কত বছর? এই দেখছেন, জোশ খুবই কম, 300 কেটে গেছে। তো বলছে, ঠিক আছে আমরা উঠেছি, তুমিও যাও, গিয়ে একটু খাবার নিয়ে আসো। আচ্ছা ভাই, আজকে আমার পকেটে যেই টাকাটা আছে, 500 টাকার নোট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, 300 বছর পরে গিয়ে যে আমার নোটটা সেম থাকবে, এটা কোনো গ্যারান্টি আপনার কাছে আছে? ইট উইল ডেফিনেটলি চেঞ্জ, এটা পরিবর্তন হবে। তো যখন যুবক বাজারে রুটি কিনতে গিয়েছে, রুটির যে বিল পেমেন্ট করবে, এখন তো আমাদের বিকাশ আছে,
রকেট আছে, নগদ আছে, আবার কার্ডও আছে, ঠিক কিনা বলো যুবকেরা? তো যখন যুবকটা টাকা পকেট থেকে বের করে দিয়েছে দোকানদারকে, দোকানদার বলছে আরে কিরে, এটা তো এই যুগের টাকা নয়, এটা তো কমপক্ষে অনেক যুগের আগের টাকা। এই টাকা তুমি কই থেকে পাইছো? তুমি নিশ্চিত গোপন খাজানার খোঁজ পেয়েছো? কোথায় সেই খাজানা বলো? ঝগড়া লেগে গেছে। এই ঝগড়া গড়াতে 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 বাদশার দরবার পর্যন্ত পৌঁছে গিয়েছে। আর আল্লাহর খেলা কারে বলে দেখেন, আল্লাহ তাকে এমন একটা অবস্থায় ঘুম থেকে উঠিয়েছে যখন পুরো ইফসিস নগরী কালেমার পতাকা দ্বারা উড্ডীন হয়ে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। বাদশাও মুসলমান, প্রজাও মুসলমান, রাজাও মুসলমান। এবার ওকে ধরে নিয়ে গেছে রাজার কাছে। তো রাজা দেখছে যে এই যে টাকাটা, এটা হচ্ছে বাদশাহ দাকিয়ানুসের যুগের সেই টাকার নোট, মুদ্রা। তখন সে বলল তাই তো, এবার তোমরা এক কাজ করো, দাকিয়ানুসের যে নথিপত্র আছে বের করো। বের করা হলো। ইতিহাস ঘেটে বোঝা গেল 7 জন মোস্ট ওয়ান্টেড যুবক যারা হত্যার আদেশ জারি ছিল তাই তারা পালিয়ে গিয়েছিল, তারা আর খুঁজে পাওয়া যায় না তাদেরকে। তারা হচ্ছে সেই 7 জন যুবক। বাদশাহ বললেন তোমার কোনো টেনশন নাই, গোটা রাজ্যের মানুষ তোমার সঙ্গে আছে। সুবহানাল্লাহ পড়লেন না? যাও তুমি তোমার ভাইদেরকে ডেকে নিয়ে আসো। এবার ওই যুবক তার ভাইদেরকে ডাকার জন্য গুহায় প্রবেশ করেছে। যখনই গুহায় প্রবেশ করেছে সঙ্গে সঙ্গে ওই ভাই সহ 7 জন যুবক ওই জায়গায় মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ পড়েন। ওই জায়গাতেই তারা মারা গেছে। এবং মারা যাওয়ার পরে তাদের যেই গুহাটা ছিল, ওই গুহাটাকে বাদশাহ বিশাল বড় একটা মসজিদ নির্মাণ করে রেখে দিয়ে, আজও আছে। সুবহানাল্লাহ পড়েন। তো এখন এই যে যুবক, 7 জন যুবককে আল্লাহ বোঝালেন যে এরা ইমানের জন্য সর্বোচ্চটুকু স্যাক্রিফাইস করেছে, বাট ইমানকে তারা ছাড়তে প্রস্তুত হয়নি। ঠিক কিনা বলো যুবকেরা?